বঙ্গ সফরে বিজেপির নয়া সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি আজ বঙ্গে আসছেন। একাধিক কর্মসূচি রয়েছে তার। বঙ্গে এসেই তিনি দুর্গাপুরে কমলাবেলার উদ্বোধন করবেন। দুর্গাপুরে হোটেলে বিজেপির কোর কমিটির সঙ্গে যেমন তার বৈঠক রয়েছে, এর পাশাপাশি বুধবার ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বর্ধমানের কার্যকর্তাদের সঙ্গেও দুদফায় বৈঠক করার কথা রয়েছে নীতিন নবীনের। সদ্যই বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেন নীতিন নবীন গত 20 তারিখ। এর আগে জিপি নাড্ডা তিনি এই দায়িত্ব সামলাচ্ছিলেন, পরবর্তীতে তার হাতে সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ নীতিন নবীন তিনি এই দায়িত্ব পেয়েছেন। আর দায়িত্ব পাওয়ার পরেই প্রথম তার সফর কর্মসূচি বঙ্গ থেকেই তার শুরু হচ্ছে। দুর্গাপুরে একাধিক কর্মসূচি আর ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে সর্বভারতীয় সভাপতি তিনি এসআইআর এবং নির্বাচনী আবহে বঙ্গে আসছেন, সেখানে কেন তার গন্তব্য প্রথমেই দুর্গাপুর, এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কেন তার গন্তব্য প্রথম কলকাতা নয়, এই প্রশ্ন যেমন রয়েছে। অবশ্যই নজর থাকবে যে এই সফর কর্মসূচি থেকে কর্মী সমর্থকদের ঠিক কি বার্তা তিনি দিয়ে যান এবং কি রণকৌশল তিনি ঠিক করে দিয়ে যান, যাতে ভোট বৈতরণী পার করতে পারে বিজেপি, একটা ভালো ফল তারা করতে পারে। অবশ্যই সেদিকে তো নজর রয়েছে, কারণ বঙ্গের নেতাকর্মীদের নির্বাচনী বার্তা দিতে বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা থাকবেন। সভাপতির দায়িত্ব নিয়েই বঙ্গ সফরে নীতিন নবীন। প্রতিনিধি রেশমি দাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রেশমি, দুর্গাপুরে একাধিক কর্মসূচি রয়েছে নীতিন নবীনের। বঙ্গের প্রথমেই তিনি দুর্গাপুরে পৌঁছবেন, বিজেপির তরফ থেকে কি জানা যাচ্ছে? দেখো, নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর তার কোনো রাজ্য সফর এই প্রথম, এবং রাজ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে বঙ্গকে। এবং বঙ্গের দুর্গাপুর এবং বর্ধমানে তার একাধিক কার্যক্রম রয়েছে, এবং আগামীকাল রানীগঞ্জে তার কার্যক্রম রয়েছে, এবং যা নিয়ে দুর্গাপুরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একেবারে সাজো রব। নীতিন নবীন আজকে প্রথমে এসে পৌঁছবেন অন্ডাল বিমানবন্দরে, তারপর তিনি সোজা চলে যাবেন কমল মেলায় এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। তারপর তিনি যাবেন একটি বেসরকারি হোটেলে, সেখানে কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামীকাল তিনি সকাল 9টায় ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেবেন। তারপর বর্ধমান এবং দুর্গাপুরে যারা সাংগঠনিক কার্যকর্তারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। তারপর চলে যাবেন রানীগঞ্জে আসানসোলের কার্যকর্তাদের সঙ্গে তার বৈঠক রয়েছে। তারপর তিনি দিল্লিতে ফিরে যাবেন। অর্থাৎ ভোটের একেবারে আগে বঙ্গ সফর নীতিন নবীনের, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। পাশাপাশি এখানকার একজন বিজেপি শীর্ষস্থানীয় নেতা রয়েছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, হিরণময় দাস আমাদের সঙ্গে রয়েছেন। পাশাপাশি তিনি একজন সমাজসেবী, এই অঞ্চলের নামকরা সমাজসেবী। এই অঞ্চলে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, সাধারণ মানুষের জন্য তিনি কাজ করছেন, সাধারণ মানুষের যাতে ভালো হয়, সাধারণ মানুষের জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, এবং তিনি সক্রিয়ভাবে বিজেপিতে কিছুদিন আগেই জয়েন করেছেন। প্রথমেই স্বাগত জানাবো আমাদের চ্যানেলের হিরণময় বাবু আপনাকে। এবং আপনি সক্রিয়ভাবে বিজেপিতে জয়েন করলেন কেন? সমাজসেবী থেকে হঠাৎ রাজনীতির ময়দানে, কি কারণে? নমস্কার। দেখুন, আমাদের যে পশ্চিমবাংলার যে দুর্নীতি চলছে, সেটাকে আমাদের মতন যদি যারা বিজনেসম্যান আছেন, যারা সমাজসেবী হিসাবে আমরা যদি না এগিয়ে আসি, তাহলে আমাদের পশ্চিমবাংলা কোনোদিনই সোনার বাংলা হবে না। সেই রকম কিছু চিন্তা ভাবনা করেই আমরা এগিয়ে এসেছি। আমাদের এটাই হচ্ছে স্বপ্ন যে সোনার বাংলা আমরা তৈরি করব। একদম সোনার বাংলার লক্ষ্যে আপনি বিজেপিতে যোগদান করছেন বলছেন। বিভিন্ন সময় দেখা গিয়েছে স্বাস্থ্যের দুর্নীতি তৃণমূলের, শিক্ষার দুর্নীতি সামনে এসেছে। কোথাও গিয়ে কি এই দুর্নীতি মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে আপনি বলছিলেন আপনি কি বিজেপিতে যোগদান করলেন? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে আমাদের ডবল ইঞ্জিন সরকার যে সকল আমাদের রাজ্যের যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যে এনারা এই ধরনের যে আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে বিভিন্ন রাজ্যে দেখা যায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মানুষ সাহায্য পাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, কিন্তু এ রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ডটা সেটা আনতে দিচ্ছে না এ রাজ্যের সরকার, বিজেপির অভিযোগ। হ্যাঁ, সেরকমই ব্যাপার। সেই জন্যই আমাদের পশ্চিমবাংলা সরকার যদি আমাদের ডবল ইঞ্জিন সরকার হয়, তাহলে স্বাস্থ্যসাথী এই আয়ুষ্মান ভারত যে কার্ড, সেটা আমরা এখানে নিয়ে আসার
আসবে। এবং দেখুন রাজস্থানে আমাদের 25 লাখ টাকা পর্যন্ত ইয়ারলি আমাদের ওই কার্ডের মানুষ সহযোগিতা পায়। এখানে তো 5 লাখ টাকা পেলেও সেই এই হসপিটালেও বেড থাকে না, ওই হসপিটালেও বেড থাকে না। তাই আমরা চাই যে আয়ুষ্মান ভারত কার্ডকে নিয়ে এসে আমরা মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। এই অঞ্চলে তো দীর্ঘদিন ধরে আপনি সমাজসেবা করেই আসছেন, বহু বছর ধরে। একবার সক্রিয় রাজনীতিতে যোগদান করলেন, কি ভাবে এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন বলে ভাবছেন? দেখুন, আমার যেটা হচ্ছে এখানে যে কলকারখানা যারা আছেন, যারা যেভাবে আছেন, সেগুলোর উপরে আমাদের নজর রাখা উচিত। যে এই 1000 টাকায় ওই ভাতা দিয়ে পড়ে সংসার চলে না, ছেলেদের কাজ দরকার। তার জন্য আমাদের মেন টার্গেট হচ্ছে যে ফ্যাক্টরি আমাদের বাইরের থেকে আনতে হবে, সেখানে যেন উন্নতি হয় সেরকম আমাদের চিন্তাভাবনা। এবং পড়াশোনার যে স্কুল কলেজ যে সকল যেভাবে মানে ধসে পড়েছে সেটাকে আমরা উন্নতি করে আনবো, সেই রকম চিন্তাভাবনা করেই আমরা আসছি। দুর্গাপুর শিল্পনগরী বলা চলে, এখানে প্রচুর শিল্প আগেও ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শিল্পপতিরা মুখ ঘুরাচ্ছেন, শিল্পপতিরা চলে যাচ্ছেন। তো সেক্ষেত্রে শিল্প আনার ক্ষেত্রে আপনি কেন্দ্র সরকারের কাছে আপনি কি আবেদন রাখবেন? কারণ আপনি বিজেপিতে যোগদান করেছেন, আজকে নীতিন নবীন আসছেন, তার কাছে কি কিছু আবেদন রাখবেন? নিশ্চয়ই, আমরা ওরকম চিন্তাভাবনা করেই আমরা এরকম একটা প্রোগ্রাম নিয়ে বসছি আজকে, যে আমাদের যে সকল বাইরের স্টেটে যারা ফ্যাক্টরির যারা শিল্পপতি যারা আছেন, তাদেরকে যাতে আমাদের দুর্গাপুর এবং পুরো পশ্চিমবাংলা জুড়ে যেন এই ধরনের তারা আসেন, তাই আমরা অনুরোধ করব যারা ওনারা যেন আমাদের পশ্চিমবাংলাকে সোনার বাংলা করার জন্য যেন সহযোগিতা হাত বাড়িয়ে দেন। দুর্গাপুরে আর কি আপনারা চাইছেন? মূলত দুর্গাপুরবাসীরা কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কি সুযোগ সুবিধা পাচ্ছেন না দুর্গাপুরবাসীরা? দুর্গাপুর বাসিন্দা তো দেখুন, আমাদের এখানে প্রায় 6000 কত ফ্যাক্টরি ছিল, সবই মানে 50% 60% ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তা এই 2026-এ যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল বাসিন্দারা যদি ঠিক মতন না বিজেপিকে ডবল ইঞ্জিন সরকারকে না আনতে পারে, তাহলে আমাদের দুর্গাপুর কেন অল ওয়েস্ট বেঙ্গলের কোনো কিছু থাকবে না। আচ্ছা, আপনি বলছেন যে 50% কলকারখানাগুলি বন্ধ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কি সিন্ডিকেট রাজ বা কাটমানির একটা অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়, এইটা নিয়ে কি বলবেন? মানে তৃণমূলের তরফ থেকে কি কাটমানি বা সিন্ডিকেট রাজ করা হতো? অবশ্যই, একটা যদি নতুন ফ্যাক্টরি হয় সেখানে কোনো ছোট ছোট একটা ইট বালি চিপস যেখানেই একটা কিছু মানে জমির থেকে শুরু করে সব কিছুতেই কাটমানির ব্যাপার আছে। সেই জন্যই তো কোনো ফ্যাক্টরি আমাদের এখানে ছোট হোক বড় হোক কেউ আসতে চাইছে না। এইটার উপরে আমাদের আগে লক্ষ্য করা উচিত।